বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো একটা সংসারের টানাটানি, চাহিদা পূরণ করিয়া সময় চলে না, কিভাবে সাধন করিব, কিভাবে আল্লাহকে লাভ করিব, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সংসারের চাহিদা পূরণ করিয়া সময় চলিয়া যায়, চেষ্টা করি আর ভাবি আজ আমার মুর্শিদের দেওয়া কিছু সাধনা করিব। সেই দিন দেখা যায় সাংসারিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা দেখা যায় এবং মাথায় একটা টেনশন কাজ আসিয়া পড়ে। আমি আর পারি না, মনও ঠিক থাকে না। একদিকে মনের অসুস্থতা আর একদিকে সারাদিন খাটাখাটনি করিয়া শরীর দুর্বল হইয়া গিয়াছে। তখন চেষ্টা করিয়াও দেখা যায় আমি একটু সাধনও করিতে পারিতেছি না। শরীরটা পড়িয়া গিয়াছে, মনে হচ্ছে শুইয়া পড়িলেই ভালো লাগবে। আর শুয়ে শুয়ে ভাবি সারাদিন তো দুনিয়াবি কাজ কষ্ট হলেও সারিয়া আসি, কিন্তু আল্লাহর কোনো কাজ করিতে গেলে শরীরটা আর চলে না। এইসবের কি কারণ? আল্লাহ তাআলা বলিয়াছেন, আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে সারাদিন দুনিয়াবি কাজকর্ম তো ঠিকই হইতেছে, কিন্তু আল্লাহর ইবাদত তো কিছুই হইতেছে না। কারণ কি? কারণটি হলো দুনিয়াটাই আমার কাছে বড় এখনও হইয়া আছে। যেমন ভালো খাবো, ভালো চলবো, ভালো পড়বো এবং সংসারের আশা করিতেছি যে ভালো সম্পদ হোক। যেমন আমি যখন সারাদিন খাটাখাটনি করিয়া বাড়ি ফিরলাম এবং বিভিন্ন টেনশন করিয়া মন ভালো না, এবং বেশি খাটাখাটনি করিয়াও মন ভালো না, মনে এখন শুয়ে আরাম করলেই ভালো লাগবে, এমনকি শুয়েও পড়িলাম। এমন সময় একটা খবর আসলো, 5 মাইল রাস্তা হাঁটিয়া গেলে আমি যাহার কাছে 70,000 টাকা পাইতাম, এই মুহূর্তে গেলে আমি সেই 70,000 টাকা পাইয়া যাব। শোনার সাথে সাথে বিছানা থেকে উঠিয়া হাঁটিতে শুরু করিলাম এবং 5 মাইল রাস্তা হাঁটিয়া সেই 70,000 টাকা আনিতে সক্ষম হইয়া গেলাম। এই জন্য আমি বলিতে চাই, আল্লাহর ইবাদত করা বা সাধনা করা আল্লাহকে লাভ করা। ভালোবাসা সেই 70,000 টাকার চেয়েও ছোট ছিল। যদি কেউ বলে না, টাকার চেয়ে আল্লাহর কোটি কোটি গুণে বড়, তাহলে আমি বলবো, যদি আল্লাহকে ছোট না করিতাম তাহলে সেই প্রতি রাত্রেই তো আমি আল্লাহর ইবাদত বা সাধন করিয়া ফেলিতাম, শুয়ে আর থাকিতে পারিতাম না। আমরা সংসারের এই সমস্যা সেই সমস্যা বলিয়া বেড়াই, কিন্তু এই সংসারের কারণে আল্লাহর ইবাদত করিতে পারি না। এইগুলো হলো আমরা আমাদের নিজেদেরকে নিজেরই ধোঁকা দিতেছি। আমরা অন্য ধর্মগ্রন্থের একটি কথা শুনিয়াছি যে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, এই নামেতে একদিন আমরা হইয়া যাব ভব নদী পার। পার হইয়া যাবে গো। আর আমাদের গ্রন্থ কি বলে? জিকিরকারী আমরা যদি এই জগতে হইয়া যাইতে পারি, এই জিকিরের ডাক শুনিয়া আল্লাহ একদিন সাড়া দিয়া নিবে আল্লাহর বাড়ি। যেমন হাঁটা চলা খাওয়া, প্রয়োজনীয় কথা বলা এবং সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করিব এবং যতটুকু পারি আল্লাহকে লাভ করিতে যাইয়া মুর্শিদের দেওয়া সাধন ভজন করিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে
যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আল্লাহ হাফেজ।